আসসালামু আলাইকুম। আমি আরিফুর রহমান, ফ্রিল্যান্সার আরিফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা সি প্যানেলে সফটাক্লসের মাধ্যমে কিভাবে আমরা খুব সহজেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তো প্রথমে আমাদের সি প্যানেলে যাব, তারপরে আমরা লগ ইন করার পরে আমরা এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সফটাক্লস অ্যাপস ইনস্টলার, এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন যে ইনস্টল নাও অ্যান্ড মাই অ্যাপস, আমরা এখান থেকে ইনস্টল নাওতে ক্লিক করব। ইনস্টল নাওতে ক্লিক করার পরে আমার এখানে HTTPS, আপনার যদি SSL সার্টিফাইড ডোমেন হয়ে থাকে তাহলে আপনি এই অপশনটি দেখতে পাবেন। যদি এই অপশনটি আপনার SSL সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনি HTTP এই অপশনটি সিলেক্ট করবেন, এবং আপনি যদি আপনার ডোমেনের আগে www. শো করতে চান সেক্ষেত্রে আপনি HTTP এখানে আমার SSL সার্টিফিকেট যেহেতু আমার ডোমেনের সাথে আমি নিয়েছি সেক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি https://www. এই অপশনটি সিলেক্ট করব, এবং এইখানে যে অপশনটি রয়েছে WP, এই অপশনটি আমি কেটে দিব। এটা রাখলে আমার এখন আমি যদি আমার এই ডোমেনটাকে আমি দেখতে চাই তো লার্ন ফর আর্ন বিডি এইটা লেখার পরে ইন্টার প্রেস করলে আমার ওয়েবসাইট আসবে। যেহেতু আমার এখানে ইনস্টল করা নাই ওয়ার্ডপ্রেস, সেহেতু আমাদের এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। কিন্তু এখানে এখন আমি যদি এখানে WP রেখে দিই সেক্ষেত্রে আমাকে এইখানে স্ল্যাশ দেওয়ার পরে আমাকে এখানে WP দিলে তারপরে আমার ওয়েবসাইটটি শো করবে, কিন্তু আমি এটা চাচ্ছি না যে আমার WP দেওয়া থাক। সেক্ষেত্রে এজন্য আমি জাস্ট .com পর্যন্ত লেখার পরে ইন্টার দিয়ে যেন আমি আমার সাইটটি দেখতে পাই, এবং আমার ডোমেনের আগে যেন আমি www. এটা দেখতে চাই। এই জন্য আমরা এখান থেকে https://www. এই অপশনটি সিলেক্ট করে আমরা এখন এখান থেকে এরপরে অ্যাডমিন ইউজার এবং পাসওয়ার্ড এখান থেকে আমরা সিলেক্ট করব। আমি এখানে আমার যে ইউজার এটা আমি জাস্ট ডোমেনের নামেই রাখতে চাচ্ছি, জাস্ট এতটুকু দিয়ে দিলাম ফর, এবং পাসওয়ার্ডটি এখানে আমি পাসওয়ার্ডটি আমার মতো, যেহেতু এটা আমি শো করাতে চাই না, এটা আমি গোপন রাখতে চাই, অবশ্যই পাসওয়ার্ডটি গোপনীয়, এটা আমি গোপন রাখবো। এক্ষেত্রে যেটি করবেন সেটি হচ্ছে এখান থেকে হাইট, এখানে আমি পাসওয়ার্ডটি সিলেক্ট করার পরে আমি এটি অবশ্যই কপি করে রাখবো বা আমার মনে রাখতে হবে। মনে রাখার পরে এখান থেকে আপনি সাইট নেম, সাইট ডিসক্রিপশন এটা আমরা পরেও চেঞ্জ করতে পারবো, এবং সাইটের যে ল্যাঙ্গুয়েজ এটা সিলেক্ট করে আমরা ইংরেজিতেই রেখে দিলাম। এরপরে আমরা এখানে সরাসরি এখান থেকে ইনস্টল থিম, আপনি ইচ্ছা করলে এখান থেকে থিম আছে, থিম ইনস্টল করতে পারেন, কিন্তু আমরা চাচ্ছি না এটা এখান থেকে আমি কোনো থিম ইনস্টল করতে। এবং এখানে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো আমি কোনোটাই চাচ্ছি না, আমি শুধুমাত্র ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে চাচ্ছি। এখানে আবার বলছে ইমেইল ইনস্টলেশন ডিটেলস, এখানে যদি আপনি ইমেইল দিয়ে দেন সেক্ষেত্রে আপনার এই ইমেইলে যে ডিটেলস যেটা থাকবে সেটা আপনার এই
ইয়াতে চলে যাবে। আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে যে ডকুমেন্টসগুলো, যে তথ্যগুলো আপনার প্রয়োজন, সেটা সমস্ত কিছু এই ইমেইলে চলে যাবে। তো আমি এখানে আমার ইমেইলটি দিয়ে দিচ্ছি, এখান থেকে কপি করে নিয়ে আসি। এখানে আমার সব কিছু ওকে আছে। এখন এরপরে আমি যেহেতু সবচেয়ে আপডেট ভার্সন 6.4.2, আমি এই আপডেট ভার্সনটা আমি সিলেক্ট করে দিই। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে, এখন ইনস্টল এই বাটনে আমরা প্রেস করব। ইনস্টল করার পরে এখন এখানে আমার কিছু সময় নেবে, খুব দ্রুতই আমার এটা কনগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি। এখন আমাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভের ইউআরএল হলো এটা এবং আমার ওয়েবসাইটের ইউআরএল এইটা। ক্লিক করলে আমাদের এই দেখুন যে আমাদের একটা ডেমো একটা ওয়েবসাইট তৈরি করে দিয়েছি। এভাবে আমরা খুব সহজেই আমাদের সি প্যানেলে আমরা ওয়ার্ডপ্রেস সফটক্লসের মাধ্যমে আমরা খুব সহজেই আমরা ওয়েবসাইটটি ইনস্টল করতে পারি। তো সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার সহকর্মী এবং বন্ধুদেরকে জানানোর সুযোগ করে দিবেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।